বাংলাদেশের আদালতে দুর্নীতি দমন কমিশনের মামলায় এবার আসামির কাঠগড়ায় ব্রিটিশ এমপি ও শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। অভিযোগ, পূর্বাচলে নিজের প্রভাব খাটিয়ে মা, ভাই ও বোনকে অবৈধভাবে প্লট পাইয়ে দেওয়া। লন্ডন থেকে সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়ায় এই মামলাকে প্রহসন আখ্যা দিয়ে নিজেকে নির্দোষ দাবি করেছেন টিউলিপ। দুদকের মামলায় বলা হয়েছে, পূর্বাচল নতুন শহরে প্রকল্পে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এবং তাদের সন্তানদের নামে মোট ৬টি প্লট বরাদ্দ নেওয়া হয়। এর মধ্যে শেখ হাসিনার নিজের নামে একটি, ছেলে সজীব অজেদ জয়ের নামে একটি, মেয়ে সাইমা অজেদ পুতুলের নামে একটি, একইভাবে শেখ রেহানার নামে একটি, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির নামে একটি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তীর নামে আরেকটি প্লট বরাদ্দ হয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। টিউলিপের নামে সরাসরি কোনো প্লট না থাকলেও অভিযোগ, প্রভাব খাটিয়ে নিজের মা, বোন ও ভাইকে এসব প্লট পাইয়ে দেন তিনি। এ নিয়ে এক্সের দীর্ঘ পোস্টে টিউলিপ লিখেছেন, ঢাকায় এখন যে বিচার চলছে তা একেবারে বানানো অভিযোগের ওপর দাঁড়িয়ে আছে। আন্তর্জাতিক প্রতিহিংসা ছাড়া এর পেছনে আর কিছু নেই। গত ১ বছরে আমার বিরুদ্ধে অভিযোগের ধরন বারবার পাল্টেছে, অথচ একবারও বাংলাদেশের কর্তৃপক্ষ আমার সাথে যোগাযোগ করেনি, কোনো সময় পায়নি, কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি। তিনি আরও অভিযোগ করেন, যদি এটি সত্যিকারের আইনি প্রক্রিয়া হয় তাহলে আমার বা আমার আইনজীবীদের সঙ্গে যোগাযোগ করা হতো, চিঠির জবাব দেওয়া হতো আর প্রমাণ উপস্থাপন করা হতো। এর পরিবর্তে মিথ্যা ও হয়রানিমূলক তথ্য সংবাদ মাধ্যমে ছড়ানো হয়েছে। লন্ডনে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক সফরের সময় সাক্ষাতের প্রস্তাব দিয়েছিলেন টিউলিপ, কিন্তু তা প্রত্যাখ্যাত হয়। তবুও তিনি স্পষ্ট করেছেন, যে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণের জবাব দিতে তিনি প্রস্তুত। এখন এই মামলার অগ্রগতি ও রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। শেখ হাসিনার পরিবারের জমি বরাদ্দের কাহিনী কি শুধু অভিযোগেই সীমাবদ্ধ থাকবে, নাকি বেরিয়ে আসবে আরও বিস্ফোরক তথ্য? মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।